আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ক্যারেট কলেজের ইংরেজি বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। ক্যারেট কলেজের ভর্তি পরীক্ষায় ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইংরেজিতে সম্পূর্ণ 100 মার্কের পরীক্ষা হয়, বাংলাতে 60 মার্ক, সাধারণ জ্ঞানে 40 মার্ক, ইংরেজিতে 100 মার্ক এবং গণিতে 100 মার্কের পরীক্ষা হয়। তাই ইংরেজিতে যেহেতু 100 মার্কের পরীক্ষা হয়, তাহলে আপনাদের ইংরেজিতে অবশ্যই একটু বেশি গুরুত্ব আরোপ করতে হবে। এবং ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় যেসব জিনিস প্রত্যেকবারই কমন থাকে, মানে সেগুলো জিনিসগুলো আসবেই, সেই জিনিস সম্পর্কে আমি আপনাদের বলবো এবং এর সিলেবাস নিয়ে বিস্তারিত বলবো। তাহলে শুরু করা যাক। প্রথমেই ইংলিশ থেকে যা সব বিষয় আসবে, প্রথমত পার্টস অফ স্পিচ, এটা সম্পর্কে আপনাদের জানতেই হবে। পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, এসব সম্পর্কে আপনাদের জানতেই হবে। ক্লোজ সম্পর্কে জানতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আছে অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু ইম্পারেটিভ, ইম্পারেটিভ টু এক্সক্লামেটরি, এরকম, এবং এদের ভাইস ভার্সা, এগুলো আছে। প্রিপোজিশন পড়তে হবে গুরুত্বের সাথে। প্রিপোজিশনে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়তেই হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। একটা সেন্টেন্স মেক করতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বের সাথে ব্যবহৃত হয়। তারপরে প্রথম গেল পার্টস অফ স্পিচ। সেকেন্ড, টেন্স। আপনাদেরকে টেন্স পড়তেই হবে। আমি যে সময় ক্যারেটে পড়েছিলাম, সে সময় আমি টেন্সের প্রায় 115টা রুলস পড়েছিলাম। অ্যাডভান্স বই না, মানে অ্যাডভান্সলি পড়েছিলাম। ওগুলা অনেক বড় ইংরেজির বই, অক্সফোর্ড ইংরেজির বই থেকে। ওইখানে 115টা রুলস ছিল। আপনাদেরও সেরকমভাবে টেন্সের আদ্যপান্ত সব পড়ে যেতে হবে। 2 নাম্বার টেন্স ছিল। 3 নাম্বারে আর্টিকেলস আপনাদের পড়তেই হবে। এ, এন এবং দা এর ব্যবহার, এর অনেক ব্যবহার রয়েছে। আপনারা হাইলি ভালোভাবে পড়ে যাবেন, কারণ ক্যারেট কলেজে কিন্তু অনেক কঠিন আসে। যদি আপনারা পড়ে যান, তাহলে আপনাদের জন্য সহজ লাগবে। অনেকেরই সহজ লাগবে, বলে যে এগুলো তো সহজ, এত কঠিন ছিল না। যারা পড়ে তারা অবশ্যই সহজেই পেরে যাবে। তো 3 নাম্বার আর্টিকেল, 4 নাম্বারে নাম্বার অবশ্যই লাগবে, যেটা নাম্বার, সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার, এগুলো পড়তে হবে। ব্যতিক্রমও পড়তে হবে। 5 নাম্বারে জেন্ডার অবশ্যই পড়তে হবে। আর ভয়েস তো আর অ্যাক্টিভ টু প্যাসিভ, এটা পড়তেই হবে। ন্যারেশনকে এত গুরুত্ব দেওয়া লাগবে না, কারণ ন্যারেশন খুবই হাই। এটা প্রায় ইন্টার ফার্স্ট ইয়ারের পড়া, এটা এখনও কাজে লাগবে না, তাও আপনারা জেনে যাবেন, এটার এত বেশি কাজ নেই। ট্রান্সফরমেশন অফ ডিগ্রি, এটা জানতে হবে। সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, এই ট্রান্সফরমেশন অফ ডিগ্রি আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই দুটো ভালোভাবে জানতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস, এটা তো আপনাদের অবশ্যই জানতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা পরীক্ষায় আসবেই। এটাকে টপ 1-এ রাখা উচিত, যদি গুরুত্বপূর্ণের তালিকায় রাখা হয়। রাইট ফর্ম অফ ভার্বস। WH কোয়েশন পড়তে পারেন, WH কোয়েশন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পাঞ্চুয়েশন, বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বাংলাতে। ইংরেজিতে পাঞ্চুয়েশন, এটা অবশ্যই পড়া লাগবে। এটার উপরে পুরো 5 মার্ক এসেছিল। 5 মার্ক না 10 মার্ক মনে হয়, অ্যাবসলিউটলি 5 মার্ক না 10 মার্ক মনে আসছে না, কিন্তু এটা প্রায় 10 মার্কই এসেছিল। 8 মার্ক, সম্ভবত 8 মার্ক এসেছিল। আর এই 8 মার্ক কিন্তু ক্যারেটে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এটা আপনাদের জানতেই হবে। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে লিখতে হলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা, এক্সপ্রেস ইন এ সিঙ্গেল ওয়ার্ড, এক কথায় প্রকাশ বাংলাতে আমরা যাকে বলি। এক্সপ্রেস ইন এ সিঙ্গেল ওয়ার্ড, এগুলো সব মুখস্থ রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসবেই। আর ট্রান্সলেশনটা পড়তে হবে, কারণ ট্রান্সলেশনে ইংরেজিতে অনেক বানিয়ে প্যারাগ্রাফ লিখতে হয়। আমাদের সময় এসেছিল যে, বাংলাতে বলছি,
একটি বাচ্চা মেলায় গিয়েছে। এ বয় হ্যাজ গন টু এ ফেয়ার। মেলায় যাওয়ার পর সে হারিয়ে গিয়েছে। এরপরে ডট 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 দিয়ে দিয়েছে। এরপরটুকু নিজে বানাতে বলেছে। তো এইগুলো বানানোর জন্য আপনাদের ট্রান্সলেশন খুবই প্রয়োজন। ট্রান্সলেশনের মাধ্যমে আপনারা সেন্টেন্সের গঠন শিখতে পারবেন, স্ট্রাকচার শিখতে পারবেন। এটা খুবই প্রয়োজন। রাইট ফর্ম ভার্বস, টেন্সের মাধ্যমে আপনারা বাক্যের গঠন শিখতে পারবেন। এছাড়া আপনারা প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং, কম্প্রিহেনশন, আর্গুমেন্টেটিভ এসে, পিকচার রাইটিং, লেটার রাইটিং, সামারি রাইটিং, এগুলা আপনারা এইগুলো বিষয় সম্পর্কে যে সময় পড়বেন, আগেরগুলো সম্পর্কে, সেই সময় আপনারা এগুলো লেখার ধারণা পেয়ে যাবেন। এগুলো এত বেশি পড়ার কোনো দরকার নেই, কিন্তু কিছু ফ্রি রুলস আছে, যে পলিউশনের এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন, সব পলিউশন নিয়ে একবারে লিখতে পারবেন। এরকম শর্ট অনেক প্যারাগ্রাফ আছে। আপনারা চাইলে আমি সেটি নিয়েও একটি ভিডিও করতে পারি, আমার কাছে সেগুলো আছে। নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে কোনগুলো পড়া লাগবে। আমি আবার আরেকবার রিপিট করছি। পড়া লাগবে পার্টস অফ স্পিচ, টেন্স, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো এত বেশি পড়া লাগবে না। ভয়েস, তারপরে কারেক্ট স্পেলিং, এটা বলা ভুলে গিয়েছি। কারেক্ট স্পেলিং আপনাদের অবশ্যই জানতে হবে। ক্যারেটে অনেক বেশি কারেক্ট স্পেলিং আসে, এবং আপনাদের সবগুলোরই সঠিক উত্তর দিতে পারলে আপনাদের তো মার্ক বেশি আসবে। এই 8 নম্বরে কারেক্ট স্পেলিংয়ের পরে রাইট ফর্ম অফ ভার্বসের পরে হালকা একটু ইম্পর্ট্যান্ট WH কোয়েশন, তারপরে ফ্রেজ অ্যান্ড এডিয়মস, এক্সপ্রেস ইন এ সিঙ্গেল ওয়ার্ড, এক কথায় প্রকাশ, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলা পড়বেন। আর ট্রান্সলেশন পড়বেন। মোট 14 থেকে 15টা এরকম আছে বিষয়। এগুলো আপনারা ভালোভাবে পড়বেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরের ভিডিওতে আমি ইনশাল্লাহ বাংলা নিয়েই আলোচনা করব। তখন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।